আজকে কিন্তু আমরা তিনজনে একই রকম কালার পরেছি। জানো তো আজকের ডেটটা বলো তো কী ডেট? ওই উপলক্ষেই। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। জানো তো আজকে হলো ফেব্রুয়ারির 14 তারিখ। তাহলে তো তোমরা সবাই জানো আজকের দিনটা কী দিন। ভালোবাসা করে বিয়ে করেছি, এইসব দিন না মানলে হয়? তো অন্য দিন মানি চাই না মানি, বর আজকে নিজে থেকে বলেছিল চলো একটু চাই ঘুরে নিয়ে আসি। আর কাপড়টা তো আমি আগে থেকে অর্ডার করে রেখেছিলাম। তো এই যে পরে টরে কিন্তু সুন্দরভাবে এখন চলে যাচ্ছি ওর সাথে ঘুরতে। আমরা যাইতে চেয়েছিলাম অন্য একটা জায়গায় ঘুরতে, কিন্তু অনেকটাই দেরি হয়েছে আমাদের। তাই ভাবলাম সামনে যেটা আছে ওটাই যাই আর কি, পার্কে। আর না আসার সাথেই মাম্মামকে একটা বেলুন কিনে দিল, কারণ ও যে কান্নাকাটি করবে সেজন্য। তো এই যে মাম্মামও কিন্তু আজকে অনেকটাই সুন্দর লাগতেছে। জানো তো দুটো টিকি বেঁধে দিছি, একটু পরে দেখবা এই টিকিটা কিন্তু আর থাকবে না। আর এদিকে ফুলের কথা কী ভাই বলবো, ফুলগুলো যে এতটা সুন্দর। আর ফুলগুলোর নাম কি জানো? পেটুনিয়া। বিভিন্ন ধরনের কালার আছে কিন্তু, আর না দুটা অনেক অনেক মানে ধরনের আছে। তো যাই হোক, তোমাদের কোন কালারটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আর ওইদিকে দেখতে পাচ্ছ, ওইদিকে তো গাঁদা ফুলের পুরো ক্ষেত করেছে। এই যে আমি তো এত বড় ফল কোনোদিনও দেখিও নি। মানে একটা তো অনেকটাই বড় বড়, মোবাইলে অত একটা বড় বোঝা যাচ্ছিল না, কিন্তু সামনে থেকে অনেকটাই বড় আর কি। এটা কিন্তু বৃষ্টি না হতেই ঠিকই থাকবে, যখন বৃষ্টি হবে হয়তো নষ্ট হয়ে যাবে। তো এদিকে আমার পরে কান্না দেখো। ও আমাকে যেই ফুলটা দিয়ে উইশ করলো সেই ফুলটা না কানে দিয়েছি। জানো তো ও আমাকে একবার সকালেও কিন্তু উইশ করেছে ভ্যালেন্টাইন্স ডের জন্য। তো এই যে মাম্মামকে দেখতে পাচ্ছ, আমার মাম্মাম বলতেছে কখন যে আমি নিচেটা নামতে পারি। তারপর তো আমার দুষ্টামি একটা ব্যাপার। তো এই যে আমরা তো ওকে একটু আদর করে নিচ্ছিলাম, আর এদিকে যেহেতু আমি ভিডিও করি একটু সে একটু না ভিডিও করলে হয়। তো এই যে আমি এদিকে ভিডিও করছিলাম, আর আমার বরমশের কাণ্ড দেখো, সে আমাকে পিছন থেকে ভিডিও করে দিচ্ছে। আর আমার জামাটা না অনেকটাই বড় হয়েছে জানো তো, নিচের দিকটা। তো একদিনে তো কাটানো সম্ভব না, সেজন্য এটা পরে এসেছি। যেহেতু সামনে এসেছি আর বাইকটা দিয়ে এসেছি, জানো তো পুরা কিন্তু আমার জামার মধ্যে তুলা লেগেছে। এদিকে কানে দিয়ে ফুলটা কিন্তু ঘুরে বেড়াচ্ছিলাম। আর পার্কে আসার পর দেখতে পারলাম বাপরে বাপ এত কাণ্ড কীর্তি কী আর বলবো। আর আজকে 14 তারিখ বলি কথা, কেউ কি থামতে পারে? আর আমরা তো যেহেতু এখন বিয়া হয়ে গেছে, তাই আমরা এখন বসে বসে গল্প করছিলাম আর মাম্মামের সাথে খেলা করছিলাম, আর একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর ফটো কিন্তু অনেক উঠেছি জানো তো। আমার না কালকে গেছিলাম ঘুরতে, আবারও আজকে আছি ঘুরতে, অনেক মজা জানো তো। আবার এই 2 দিন থেকে যে ভিডিও দিতে পারলাম না, কারণ আমি না অনেকটাই ব্যস্ত ছিলাম, সেজন্য আর ভিডিও দিতে পারিনি। তো এই যে আবারও শুরু হইলো আমার ভিডিও দেওয়ানো জানো তো। এই যে শিবরাত্রি গেল, শিবরাত্রিতে আমি গেছিলাম গুয়াহাটির মধ্যে আর কি, সেজন্য আর ভিডিও দিতে পারিনি। তো ওসবও কিন্তু ভিডিও দেখতে পারবে আমার চ্যানেলে। তো এই যে এদিকে তো বাপ আর বেটি মিলে পুরো তুল খেলে নিচ্ছে, আর আমার মাম্মাম তো তুল না দেখলে ও তো নামতেই চায় না আর কি। ও কান্নাকাটি করতেছিল, ওকে অনেকবার নামাইতেছিল জন্য। আর আমার মাম্মাম তো কিছুতেই নামবে না, সে নাকি এইভাবেই থাকবে আর কি। নামাই দিলেই ও না কান্না করতেছিল, সেজন্য আর কি এদিকে সাথে সাথে আমিও খেলে নিচ্ছিলাম। এদিকে মাম্মাম আর এদিকে আমি। কতটা সুন্দর দেখা যাচ্ছে বলো। আর কয়দিন পরে তো ও আমার পার্টনার হয়ে যাবে, যেমন একটা বন্ধু আর বান্ধবী হয়, তেমনই আমি মাম্মামকে বানাবো আর কি, যেন মাম্মা আমার সাথে ফ্রেন্ডলি থাকতে পারে আর কি। জানো তো আজকাল যে দুনিয়া, বন্ধু বান্ধবী তো দূরেরই কথা, নিজের মানুষও কি বিশ্বাস করা যায় না। তো যাই হোক, এদিকে মাম্মামকে বলতেছি চলো নামো, মাম্মাম না না বলতেছে আর কি। আচ্ছা বলো তো আমাদের তিনজনকে আজকে কেমন দেখা যাচ্ছিল, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর কি। এদিকে দেখতে পাচ্ছ আমার মাম্মামকে, সে তো ধুলাবালি নিয়ে ব্যস্ত আর কি। এদিকে একটা এত সুন্দর গান দিয়েছি, আর দুজনে বসে চুপ করে গানটা শুনতেছি
জানো তো। এই যে আমার মাম্মাম কিন্তু ওই গান শুনে কিন্তু নাচানাচি করতেছে। আর আমার মাম্মামের একটু গান পেলেই হইল, সে তো নাচানাচি করতেই ব্যস্ত হয়ে যায় আর কি। ওই দিকটাও যাবো কিন্তু ফটো উঠতে। আর আমার পরামর্শের যেহেতু দোকান আছে, আবার চলে যাইতে হবে একটু পরেই আর কি। তাই আমরা কিন্তু সুন্দরভাবে ফটো ভিডিও সবটাই উঠে নিলাম। আর এখন আর একটু ঘুরে চলে যাব। এই যে মাম্মামকে একটু জল দিয়ে দিলাম, কারণ আজকে অনেকটা কিন্তু গরম দিয়েছে জানো তো। এখন না অনেকটা কিন্তু গরম লাগে আর কি। জানি না কোন সাইডে কেমন, কিন্তু মাম্মাম তো পুরো ঘেমে টেমে শেষ জানো। আরও তার মধ্যে পড়েছে ব্ল্যাক ড্রেস, আর ব্ল্যাক ড্রেসের মধ্যে না অনেকটাই আর কি গরম লাগে। ওই যে দেখতে পাচ্ছ, এরা কিন্তু ভিডিও বানায় আর কি। আমি তো দেখেছি এদের ভিডিও, সেজন্য এরা না এসেছে। ওদেরকে দেখে আমি চিনতে পেরেছি ওরা যে ভিডিও করতে এসেছে। আর ওই যে ওইদিকে ঘরটা দেখতে পারছো, ওইদিকে তো পুরো মানে ছেলে মেয়ে দিয়ে ভর্তি হয়ে গেছে। আমরা তো আর ওইদিকে যাইনি, কারণ ওদেরকে ডিস্টার্ব করতে। সেজন্য আমরা এইদিকে এসেছি ফুলের ক্ষেতে আর কি। ওই বড় বড় ফুলগুলো দেখতে পাচ্ছ, সেটা তো ডালিয়া ফুল। আমাদের বাড়িতেও আসলো জানো এই ডালিয়া ফুলগুলো। তো আমাদের এখন ঘোরাঘুরি শেষ, এখন আবার চলে যাব। বর বলতেছে চলো তাহলে জায়গা এখন, কারণ অনেক টাইমই হয়েছে। আর বাড়িতে যেহেতু যাই আবার মাম্মামকে খাওয়াতে হবে, আর মাম্মামকে খাওয়াতে অনেকটাই টাইম লাগে। সেজন্য আর কি আমরা তো চলেই যাব এখন। তো যাওয়ার পথে কিছু একটা খাইয়ে নিব জানো তো। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু বঙ্গাইগাঁও ইকো পার্ক আর কি। আমি তো পুরো আর কি দেখতে দেখতে যাচ্ছিলাম। এসেই তো একটা দোকান ঢুকেছি জানো তো, চায়ের দোকানে। এদিকে পুরি আর তরকারি খাইয়ে নিচ্ছিলাম, কারণ অনেকটাই খিদা পাওয়া গেছিল সেজন্য। তারপর আমার বর যেহেতু সিঙ্গাড়াটা ভালো পায়, ওর জন্য কিন্তু সিঙ্গাড়া আমি কিন্তু একটু খাইয়েছি, তারপর আবার পুরোটা ওই খেয়ে নিয়েছে জানো তো। তো এই যে খাইতে খাইতে একটু ভিডিও করে। তো আজকের মতন টাটা সবাইকে, কেমন লাগলো অবশ্যই জানাই দিবে।